বিদেশে বিক্রি করে দিচ্ছে, ওই পাচার করে দেয় না, তাই বদ্দি গেছিল মানে ওই ওই মেয়েদেরকে বাঁচাতে। বাবা গো বাবা, সে অত কথা আমরা জানি না। বড় বৌমা ওই পাচারকারীকে ধরার নাম করে নিজের স্বামীকে ঠকিয়ে কার না কার সঙ্গে ঢলাঢলি করছে, তা আমরা কি করে জানবো? ব্যাস ফুল জেঠি, যা বলেছেন বলেছেন, আর না। উষসীর বাড়িতে কিছু না বলে, এমনকি মিথ্যে বলে ও ওর কাজ করতে গেছে। সেজন্য আমি মা ওকে যা বলার বলব, কিন্তু আপনি ওর চরিত্র নিয়ে কেন কথা বলছেন? এটা অন্যায়, আর এটা কিন্তু আমরা কেউ বরদাস্ত করতে পারবো না। বাবা গো বাবা, অনিশিত, তুই তো দেখছি বউয়ের ভালোবাসা একবারে অন্ধ হয়ে গেলি বাবা। কিন্তু তুই কি নিজের চোখে দেখিসনি তোর বউ ওই পাঞ্জাবিটার বুকে পড়ে কেমন খাবি খাচ্ছিল? ও আমার কলিগ ফুল জেঠি, অফিসার সূর্য মিত্র। বাড়িতে সবাই ওকে চেনে। চোরের মায়ের বড় গলা। আমরা একটা দলকে ধরতে গেছিলাম, তাই আমি পাঞ্জাবি মহিলা সেজে আর ও পাঞ্জাবি পুরুষের ছদ্মবেশে ছিল। দেখেছেন তো এতক্ষণ ধরে কি বলছিলাম আমি? এবার জানতো আমাদের উঠোনটা একটু ক্লিয়ার করে দিন, জান। কে জানে বাবা, যে একবার মিথ্যে কথা বলে সে তো বারবার মিথ্যে কথা বলতেই পারে। আর কি প্রমাণ আছে এটা মিথ্যে কথা নয়? এটাও তো হতে পারে যে তুমি হয়তো সত্যি সূর্যর সাথেই। ডায়না, নিজের সীমার মধ্যে থাকো। একজন মেয়ে হয়ে অন্য মেয়ের চরিত্রে এইভাবে কালি ছিটিও না। চেঁচিয়ে ছোট বৌদির মুখ বন্ধ করলে হবে? তোমার কাজটা যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে সবাইকে মিথ্যে কথা বলে যাওয়ার কি দরকার ছিল? আবার একা নয়, এই দলে তুমি কাকুলি, রানীর আন্টি আর ছোট রানীটাকেও ঢুকিয়েছ। লজ্জা করে না? তুমি না বড় জেঠি? রানীর কথা উঠছে কেন হঠাৎ? হ্যাঁ, ওর বড় জেঠির মতো হতে চায়, বড় হয়ে পুলিশ হতে চায়, এতে অসুবিধা কোথায়? আর ওকে অকারণে কে জড়াতে গেছে? বদ্দি সৎ কাজের জন্য মিথ্যে কথা বলেছে, এটা ঠিক, কিন্তু রানীও বুঝতে পেরেছে বদ্দি এই কাজটা কেন করেছে। সেই দেখে দেখে শিখছে। ওসব তুমি যদি মা হয়ে মেয়ের সর্বনাশ চাও তো ভালো, যা ইচ্ছা তাই করো, আমরা বলার কি? রানী বড় জেঠির মতো হবে, তাই তো? তাহলে কি তোমার মতো হবে? হ্যাঁ, কুটকাচালি করে বেড়াবে, চুরি করবে, হ্যাঁ, চুরির ভাগের টাকা নিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসবে। আমি রানীর মা, আমি চাই ওর বড় জেঠির মতো হোক, তোমার তাতে কি? না, আমার দিদি ভাই দারোগানির মতো হবে না। তো গল্প করে বলতো আমার বড় বৌমার মতো সৎ মানুষ হয় না। আমার গপের এই দাম দিলে তুমি? না মা, আমি আসলে। ভাই উষসী, আর কথা বলতে যেও না, নিয়ে দোষটা আবার স্বীকার করো। আমরা কেউ এই ব্যাপারটা মেনে নিচ্ছি না। আমি নিশিতের সঙ্গে ব্যাপারে একমত। না না না, তুমি রাজবীরেতে আপিস করো সেই ব্যাপারে তো আমরা কিছু বলিনি, কিন্তু এই শরীর নিয়ে তোমাকে এই কাজ করতে তো বারণ করা হয়েছিল। তা আমাদের কথার কি কোনো দাম নেই তোমার কাছে? আমাদের শত্রুর ভাবে তো বুড়ো বুড়ি পথের কাঁটা, খিটির মিটির করে সারাক্ষণ কাজ করতে দিচ্ছি না। আমরা তো মরলেই ভালো, তাই না বড় মামা? না মা, আপনি এমন বলবেন না, আমি একদমই এমন ভাবিনি। ভাবনি আবার কি? মানুষটাকে তো অর্ধেক মেরেই ফেলেছো।
তোমার যমজ বাচ্চা হবে শুনে কি খুশি ছিল মানুষটা, বয়স যেন তার কত কমে গিয়েছিল। আর এখন এখন জমের দুয়ারে এসে দাঁড় করিয়েছো তাকে। ছি 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 ছি, এরকমটা কেউ করে? ওই তো শুরু হয়ে গেছে নাকার মতো কান্না। মিথ্যে বলে দোষ করে আবার কান্না দিয়ে সেটা বাজিমাত করবে। ওগো, এই যে একেবারে আমার বাড়ির ঘটনা গো। আমার ছেলের বউটাও তো ধরা পড়ে কি না কি কান্না বাবা। তারপর ব্যাস দিয়েছে আমার ছেলের দুঘা, সঙ্গে সঙ্গে কি ফুসফুসানি বলে কিনা ওই দুধের শিশু ফেলে বর ফেলে ওই ভ্যানালার সঙ্গে পালিয়ে যাবে গো। এখানেও তার চেয়ে কিছু আলাদা নয় গো, নিজের চোখে তো সব দেখতেই পাচ্ছি। মালতী মাসি, তুমি তোমার নিজের কাজে যাও, এখানে আর কথা বাড়িও না। উল্টে ঠিক, আমি আপনাদের ঘরের বউ, আমার নামে এরকম কলঙ্ক প্লিজ দেবেন না। এমন কিছু করা তো দূর, আমি কখনো ভাবতেও পারি না। বেশ, না করলেই ভালো, কিন্তু লোকের মুখ তুমি আটকাবে কি করে গো? এই যে মালতী মুখের ওপর এত কথা বলে যাচ্ছে, আটকাতে পারছো? পাড়ার লোকরা তো বলতেই থাকবে, তাদের মুখ আটকাবে কি করে? মালতী মাসি নিশিত কি বললো শোনোনি? নিজের কাজে যাও, আর একটা কথা নয়, যা বলা হয়েছে সেটা শোনো। সবাই তোমার ছেলের বউ নয়, প্রত্যেকটা মেয়েকে একই কাঠগড়ায় দাঁড় করিও না। দারোগা বউ, আমি এই অপমানটা মনে রাখলাম। আমি যেদিন সুযোগ পাবো এই অপমানের জন্যে তোমাকে দেখে নেব। না, এইসব ব্যাপারে তোমার যদি আরো আগুন দেওয়াই কাজ হয়ে থাকে তাহলে আমি তোমায় বলি আমাদের বাড়ি কাজ ছেড়ে চলে যাও। হ্যাঁ, আর যারা এসব তামাশা দেখতে এসেছে, আমাদের বাড়ি এই দুঃখ দুর্দশা বাড়াতে এসেছে, তারা এবার বাড়ি ছেড়ে যাক। আমাদের আর কি ঠাকুরপো, আমাদের তো আর কোনো ক্ষতি হবে না, যা ক্ষতি হবে এই নতুন বই। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা আমি বলে যাই, তোমার ওই বড় ছেলের ঘরে নাতি নাতনি দেখার স্বাদ তোমার বড় বৌমা নিজে হাতে বানের জলে না ভাসিয়ে দেয়। কত কিছু তো হতে হতেও হলো না, কবে থেকেই শুধু শুনে যাচ্ছি বড় বৌমার ঘরে বাচ্চা কাচ্চা হবে হবে, সে তো আর হলো না। তারা তো এখনো কেউ পৃথিবীর আলোই দেখলো না। চলো গো চলো। তুমি তো জানো আমার কাজের কতটা দায়িত্ব, তুমি বোঝাও না মা আর বাবাকে। বাবা, বাবা আপনি তো সব জানেন, আপনি একটু বলুন না মাকে নিশিতকে আমাকে ক্ষমা করে দিতে। মাফ করো বড় বৌমা, আমি নিজেই যেখানে তোমাকে ক্ষমা করতে পারছি না সেখানে আর কাকে বলবো বলো দেখি? মা মা মামায় ক্ষমা করে দিন। আমি যে কাজটা গেছিলাম সে কাজটা না করলে মানুষ হিসেবে পাপ হতো, পুলিশ হিসেবেও নিজেকে ক্ষমা করতে পারতাম না। কি করছো কি? আরে তোমার নাতি নাতি যে বড় বৌমা পেটে আছে সব ভুলে গেলে নাকি? মা, কি করছিল? আমি কি করছিলাম? এত বোকা কেন?